একটি পাখি তার বাসায় বসে আরাম করছিল। তখন পাশ দিয়ে এক শিয়াল হেঁটে যাচ্ছিল। শিয়াল পাখিটিকে দেখে মনে মনে ভাবতে থাকে, আহা, পাখিটি কি সুন্দর আরাম করে বসে আছে। আমিও যদি এভাবে কোনো কাজ না করে বসে বসে আরাম করতে পারতাম। শিয়ালটি পাখিকে বলল, টুনি পাখি, আমাকে বলো তো, আমিও কি তোমার মতো কিছু না করে বসে বসে আরাম করতে পারি? হ্যাঁ, অবশ্যই, কেন পারবে না? আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমি যাই। তারপর শিয়ালটি মাটিতে এক জায়গায় বসে আরাম করতে থাকলো। তখন হঠাৎ করে একটি বাঘ এসে হাজির হলো। আরে বাহ, খাবার দেখছি আমার সামনেই হাজির। কোনো কষ্টই করতে হলো না আমার খাবার জোগাড় করতে। বাঘটি দৌড়ে এসে শিয়ালের উপর ঝাঁপিয়ে পড়ল। শিয়ালটি মারা গেল। দেখলে বন্ধুরা, শিয়ালটি বোকার মতো আরাম করতে গিয়ে বাঘের পেটে গেল। শিয়ালটি যদি তার অবস্থানের খেয়াল করত, তাহলে সে মারা যেত না। আরাম করতে হলে যে যার অবস্থান আর উচ্চতার খেয়াল রাখা উচিত। একদিন সকালবেলা এক গৃহস্থের বাড়ির বউ কিছু মাংস নিয়ে কলের কাছে ধোয়ার জন্য রেখেছিল। একটা শিয়াল অনেকক্ষণ ধরে সেটা দূর থেকে দেখছিল। একটা যদি পেতাম, উফ, মজা এসে যেত। কিন্তু বাড়ির ভেতর গেলে তো আমাকে পিটিয়েই মেরে ফেলবে। শিয়াল ভালো করেই জানতো বাড়ির ভিতর গিয়ে মাংস আনার উপায় তার নেই, তাও মাংসের লোভে সেখান থেকে লড়তেও পারছে না। ওপর দিকে একটা কাক সকাল থেকে খাবার খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু কোথাও একটু খাবার পায়নি। হঠাৎ মাংসের থালা দেখে সে তো মহা খুশি হয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ল। আহ, এত মাংস! উফ, আজ তবে মাংস খাবো, কি মজা! একটা নিয়ে আস্তে আস্তে পালাতে হবে, না হলে এক্ষুনি আমাকে ধরে ফেলবে। কাক যেই থালার কাছে গিয়ে একটা মাংস নিয়েছে, অমনি গৃহস্থের বাড়ির বউ তাকে দেখে ফেলল। তবে রে, হুস হুস হুস। কাক তো সেটা নিয়েই পালালো। দূর থেকে শিয়াল সবটাই দেখছিল। আমি সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, আর ও বেটা কোত্থেকে উড়ে এসে মাংস নিয়ে পালালো। বুদ্ধি করে ওর থেকে মাংসটা বাগাতে হবে দেখছি। কাকের সঙ্গে সঙ্গে শিয়ালও দৌড়ে কাকের পেছন পেছন গেল। বেশ কিছুক্ষণ পর কাক উড়তে উড়তে একটা ডালের উপর এসে বসল। এবার বাবা শান্তিতে মাংসটা খেয়ে নেই। শিয়াল দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল, ওর এই মাংসটা খাওয়াই চাই। ভাবতে ভাবতে হঠাৎ তার একটা বুদ্ধি এলো। তারপর সে আস্তে আস্তে কাকের গাছের নিচে চলে গেল। ও কাক ভাই, তুমি ওখানে কি করছো গো? তোমাকে দেখতে তো অনেক সুন্দর লাগছে গো। তোমার গায়ের পালকগুলো তো অনেক চমৎকার। না জানি বাবা, তোমার গান কত সুন্দর হবে। তোমাকে দেখতে যখন এত সুন্দর, নিশ্চয় তোমার গানের গলাটাও খুব সুন্দরই হবে, তাই না? কাক তো অনেক খুশি হলো শিয়ালের কথা শুনে। ও কাক ভাই, একটা গান শোনাও না, প্লিজ একটা গান শোনাও না গো। কাক তখন ভাবল, ওকে বরং একটা গান শুনিয়েই দেই। ভাবতে ভাবতেই সে কা কা করে গেয়ে উঠল।
যেই কাক ডেকে উঠল অমনি মাংসটা মুখ থেকে মাটিতে পড়ে গেল। শিয়াল তো অপেক্ষাতেই ছিল। তারপর শিয়াল সেই মাংসটা নিয়ে সোজা দৌড় দিল।